আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে 34তম বিসিএস প্রিলিমিনারিতে যে ম্যাথগুলো আসে সেগুলো সলভ করে দেখাবো। স্ক্রিনে 34তম বিসিএস প্রিলিমিনারিতে যে ম্যাথগুলো আসে কোশ্চেন দেওয়া আছে, আপনারা কোশ্চেনগুলো দেখেন, আমি একটার পর একটা সলভ করে দেখাই। তো চলুন শুরু করা যাক। প্রথম হচ্ছে 1 নম্বর। একে কী বলা আছে? 0.1। আচ্ছা, 0.1-এর পুনঃপুনিক আছে 0.1 এক ভাগ এবং 0.1-এর পৌনঃপুনিক এত ভাগ এবং 0.1 ভাগের মধ্যে পার্থক্য 1 হলে সংখ্যাটি কত? 0.1 ধরি সংখ্যাটি x। তাহলে 0.1 পৌনঃপুনিক সমান কত লেখা যায়? 1/9। আর 0.1 সমান কত লেখা যায়? 1/10। তাহলে এবার x এর 1/9 সমান x/9 আর 1/10 x এর 1/10 সমান কত? x/10। তাহলে বলছে এই দুইটার মধ্যে পার্থক্য কত? 1। সুতরাং প্রশ্ন মতে x/9 মাইনাস x/10 সমান কত? 1। তাহলে x এর মানটা বের করলে কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে লসাগু কত? 90। তাহলে 10x মাইনাস 9x সমান 1 বা x সমান 90। তো x এর মানটা সংখ্যাটি কত ধরছে? x এর মান 90 বেরিয়েছে। তাহলে অ্যান্সার হচ্ছে 90, একের গ। তারপর 2 নম্বর অঙ্কটা করি। 2 কি বলা আছে? 0.03, তারপরে 0.12, তারপরে 0.48, তারপরে শূন্যস্থানে একটা দিয়েছে। শূন্যস্থানের সংখ্যাটি কত হবে? আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, 0.03 এর সাথে 4 গুণ করছে, কত হয়েছে? 3 4 12 এত হয়েছে। তারপরে আবার 4 গুণ করছে, কত হয়? 4 12 48 হয়েছে। তাহলে এখানে 4 গুণ করেন, কত হয়? 4 8 32-এর 2, 4 8 32-এর 2, তারপর হচ্ছে 4 4 16, 17 18 19, 19-এর আচ্ছা 19 কয় ঘর পরে? 2 ঘর পরে আছে। তাহলে 1.92, 19 নামাই দিলাম, 1.92। ঠিক আছে, তাহলে শূন্যস্থানে কত বসে? 1.92। 4 8 32, 4 4 16, 17 18 19, আর 2 ঘর পরে 2 ঘর পরে কি আছে? দশমিক আছে। তাহলে দশমিকটা বসাই দিলাম, 1 2। তাহলে 1.92, 2-এর ক অ্যান্সার। তারপরে 3 নম্বর অঙ্কটা করি। 3-এ কি বলা আছে? একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরও 25 পয়সা বেশি করে চাঁদা দেওয়াতে 75 টাকা উঠলো। ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত? আচ্ছা, ধরি ওই শ্রেণীর ছাত্রছাত্রী একজন, আর কত টাকা উঠছে? 75 টাকা। আচ্ছা, 75 টাকার সময় কত লেখা যায়? 75 গুণন 100, আমি পয়সায় নিয়ে যাব, 7500 পয়সা, কারণ পয়সার কথা যদি আছে। তাহলে 75 টাকা কি কত লেখা যায়? 7500 পয়সা লেখা যায়। এখন বলছে যতজন ছাত্রছাত্রী পড়ে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরও 25 পয়সা, তত পয়সার চেয়ে তো আরও 25 পয়সা করে বেশি চাঁদা দেওয়াতে 75 টাকা উঠলো। আচ্ছা, তাহলে যখন ছাত্রছাত্রী x জন, যখন ছাত্রছাত্রী x জন, জানি কি বলছে? প্রত্যেক ছাত্রছাত্রী তত পয়সার চেয়ে আরও 25 পয়সা। আচ্ছা, তাহলে মোট চাঁদা দেয় কত টাকা? তাহলে প্রশ্ন মতে লিখতে পারি, প্রশ্ন মতে x ইন্টু যতজন ছাত্রছাত্রী তার চেয়ে আরও 25 পয়সা করে, তাহলে x প্লাস 25
ইকুয়ালটি কত লিখতে পারি 7500। ঠিক আছে, বলছে যতজন ছাত্রছাত্রী আছে তার চেয়ে আরও 25 পয়সা করে বেশি, অর্থাৎ এক্স প্লাস 25। আর কতজন আছে একজন, তাহলে আমি এক্স গুণ দিলাম, ইকুয়ালটি কত টাকা উঠছে 7500 পয়সা উঠছে। তাহলে এখন আমি এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আবার এক্সের মান যেটা বেরোবে সেটাই অ্যান্সার। তাহলে এক্স স্কোয়ার প্লাস 25x সমান 7500, বা এক্স স্কোয়ার প্লাস 25x মাইনাস এই পাশে নিয়ে আসলাম 7500, বা আমি যদি ভাঙি এক্স স্কোয়ার প্লাস কত দ্বারা ভাঙা যায় 100x প্লাস 75x, দুটো গুণ, সরি এটা মাইনাস, কারণ এখানে কত আছে 25 আছে না, 25x মাইনাস 75x, আর প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 75 আর 100 গুণ করলে 7500 হয়, তার মানে ভাঙা ঠিক আছে। তারপর মাইনাস 7500 ইকুয়াল টু 0, বা কমন কি যায় এক্স যদি কমন হয় এক্স প্লাস 100 মাইনাস 75 যদি কমন যায় তাহলে এক্স প্লাস 100 ইকুয়াল টু 0, বা এক্স প্লাস 100 এক্স মাইনাস 75 0। সুতরাং এক্স প্লাস 100 সমান কত লিখতে পারি 0, সুতরাং এক্স সমান মাইনাস 100। এটা হচ্ছে মাইনাস বেরোয়েছে, ছাত্রছাত্রী কখনো মাইনাস হইতে পারে না, তার মানে এটা হচ্ছে গ্রহণ করা যায় না। তারপরে লিখি এক্স মাইনাস 75 সমান 0, সুতরাং এক্স সমান 75। এক্সের মান কত বেরিয়েছে 75, আর আমার মোট ওই শ্রেণীর মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত ধরছে একজন। ঠিক আছে, তাহলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত হবে 75 জনই হবে, এটাই আমার অ্যান্সার। 3 ক নম্বর অ্যান্সার। 3 কত অ্যান্সার 3 ক। আশা করি বুঝতে পারছেন। তারপরে আমি 4 নম্বর অঙ্কটা করি। চারি কি বলা আছে, আমন 240 টাকায় একই রকম কতগুলি কলম কিনে দেখলো যে যদি সে একটি কলম বেশি পেত তাহলে প্রতিটি কলমের মূল্য 1 টাকা কম পড়তো। সে কতগুলি কলম কিনেছিল, ধরি সে কলম কিনেছিল এক্সটি। তো বলছে মামুন কতগুলো কলম কিনেছিল, ধরি মামুন মোট কলম কিনেছিল কতটি এক্সটি, তাহলে প্রতিটি কলমের মূল্য কত হবে, প্রতিটি কলমের মূল্য আর কত দেওয়া আছে 240 টাকা, তাহলে 240 ডিভাইডেড এক্স এত টাকা। আবার একটি কলম বেশি পেলে কলমের দাম কত হইতো 240 ডিভাইডেড এক্স প্লাস 1 এত টাকা। ঠিক আছে না, এখন প্রশ্ন মধ্যে কি লিখতে পারি, প্রশ্ন মধ্যে লিখতে পারি 240 ডিভাইডেড এক্স মাইনাস 240 ডিভাইডেড এক্স প্লাস 1 সমান কত, একটার কথা বলছে না, তাহলে 1, একটা কলম বেশি পেত। এখন আমি ক্যালকুলেশন যদি করি তাহলে এক্সের মানটা আমার বের হয়ে আসবে, আর এক্সের মানটা বের হলেই আমার অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে দুইটার লসাগু করি এক্স প্লাস 1, তাহলে কত হয় এক্স আছে, তাহলে 240 এক্স প্লাস 240 মাইনাস কত লিখতে পারি 240 এক্স, আমি এক লাইন শর্ট করছি 1, বা তাহলে 240 এক্স 240 কাটিয়ে গেছে, তাহলে পুরো কত বসে 240 ডিভাইডেড এক্স ইন্টু এক্স প্লাস 1 সমান 1, বা 240 সমান কত লিখতে পারি, এই পাশে আসে এক্স স্কোয়ার প্লাস এক্স
এটা এসে এটার সাথে গুণ হয়েছে, বা 240কে যদি আমি ওই পাশে নেই তাহলে কত এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 240 ইকুয়াল টু 0। 240কে আমি ভাঙি, 240কে কত দ্বারা ভাঙা যায়? যদি 16 আর 15 গুণ করি, 5 × 30 = 0, 5 × 5, 6 7 8, 6 1, 6 12 13 14 4 2, 240। তাহলে এক্স স্কোয়ার প্লাস 16x প্লাস মাইনাস 15x 240 = 0, বা এক্স কমন এক্স প্লাস 16 মাইনাস 15 কমন এক্স প্লাস 16, বা এক্স প্লাস 16 এক্স মাইনাস 15 ইকুয়াল টু 0। সুতরাং কি লিখতে পারি? এক্স প্লাস 16 ইকুয়াল টু 0 বা এক্স সমান মাইনাস 16। যেহেতু কলমের সঙ্গে মাইনাস হতে পারে না, তাহলে এটা আমার গ্রহণযোগ্য নয়। তারপর দ্বিতীয়টা লিখি, এক্স মাইনাস 15 ইকুয়াল টু 0। সুতরাং এক্স সমান 15, অর্থাৎ এক্স সমান কত বেরিয়েছে? 15টি। আমি লিখছিলাম কত? ধরছিলাম সে কলম কিনেছিল কতটি? এক্সটি। সুতরাং এটা আমার সংখ্যা। তাহলে 5-এর 4-এর কত অ্যান্সার? 4-এর গ নম্বর অ্যান্সার। 4-এর গতে 15টা আছে। আশা করি বুঝতে পারছেন। আমার একটু বড় মনে হলেও আসলে বুঝতে পারলে খুব অল্প সময়ে আপনারা করে ফেলতে পারবেন। তারপর 5 নম্বর অঙ্কটা দেখি আছে কি বলা আছে। ধরেছে ঘড়িতে যখন 8টা বাজে তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কোনটি হবে কত? আচ্ছা, কত বলছে? 8টা। আর একটা ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যে পার্থক্য নির্ণয়ের জন্য একটা সূত্র আছে, সেটা হচ্ছে 11 m মাইনাস 60h ডিভাইডেড 2 উপরে ডিগ্রি। এখানে m হচ্ছে মিনিট আর h হচ্ছে ঘন্টা বা হাওয়ার বা ঘন্টা আর মিনিট, ঠিক আছে। আর পরম মান দিছি, কারণ এটার কোনো নেগেটিভ মান নেওয়া যাবে না, যা আসবে সেটা প্লাস ধরে নিতে হবে। তাহলে এখানে m মিনিট কত আছে? 0, তাহলে 11 গুণন 0 মাইনাস 60 গুণন ঘন্টা কত আছে? 8 ঘন্টা, তাহলে 8 ডিভাইডেড 2 উপরে কত? ডিগ্রি। তারপরে এখানে কত হয়? তাহলে 11 0 গুণ করলে 11 0 হয়, মাইনাস 6 48 480 ডিভাইডেড 2, তাহলে কত লেখা যায়? মাইনাস 480 ডিভাইডেড 2 উপরে ডিগ্রি দিলাম। তাহলে ভাগ করি, ভাগ করলে কত হয়? ভাগ করলে হয় মাইনাস 240। যেহেতু পরম মান আছে তাহলে আমার কি লিখতে হবে? প্লাসের মানটা দিতে হবে, অর্থাৎ মাইনাস মান দেওয়া যাবে না, তাহলে 240 ডিগ্রি, ঠিক আছে। এখন এইটা যদি 180 ডিগ্রির বড় হয়, যদি যে মানটা যদি 180 ডিগ্রির বড় হয়, তাহলে আমার একটা কাজ করতে হবে, সেটা 360 থেকে আমার এটা বিয়োগ দিতে হবে। যেহেতু এটা কত 240 বেরিয়েছে, অবশ্যই এটা কি 180-র চেয়ে বড়। তাহলে আমার কী করতে হবে? 360 থেকে জাস্ট বিয়োগ দিয়ে যেটা বের হবে সেটাই 240। 380 ডিগ্রি থেকে 240 ডিগ্রি বাদ দিলাম, তাহলে কত হয়? 120 ডিগ্রি। এটা আমার অ্যান্সার। যদি 180 ডিগ্রি কম হইতো তাহলে কিন্তু বিয়োগ দেওয়া দরকার ছিল না। যদি মানটা যদি 180 ডিগ্রির চেয়ে বড় হয়, তাহলে 360 ডিগ্রি থেকে যে মানটা বেরোয়েছে এটা বাদ দিবেন, বাদ দিয়ে যেটা আসবে সেটাই আমার অ্যান্সার। তো সূত্রটা মনে রাখবেন, 11m মাইনাস 60h ডিভাইডেড 2 তারপর মানে উপরে ডিগ্রি। এই সূত্র দিয়ে ঘন্টার কাঁটা মিনিট কাঁটার মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারবেন। যদি 8টা যদি 10 থাকতো, তাহলে এখানে কত? 11 গুণন 10, 60 গুণন 8।
আশা করি বুঝতে পারছেন। এই ফর্মুলাটা ইউজ করে আপনারা যে কোনো যে টাইমে দেওয়া থাকুক না কেন, যদি ঘন্টার কাটা মিনিট কাটার মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারে, তাহলে আপনারা খুব সহজেই নির্ণয় করতে পারবেন। তারপরে 6 নম্বর অঙ্কটা দেখি। 6 কী বলা আছে? 3টি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের 5 গুণ, সংখ্যা 3টির গড় কত? আচ্ছা, ধরি ক্রমিক সংখ্যা তিনটি, একটা ধরি x - 1, আর একটা ধরি x, আর একটা ধরি x + 1। এই তিনটা সংখ্যা ধরি ক্রমিক, মানে যদি 1 2 3 এইভাবে যেগুলো হয়, তো ধরলাম একটা সংখ্যা x - 1, আর একটা হচ্ছে x, আর একটা হচ্ছে x + 1। সাপোজ ধরলাম এটা হচ্ছে 1, তারপরে হচ্ছে 2, আর এটা x এর মান যদি আমি 2 ধরি, তাহলে এটা কত হয়? 1 হয়। 2 - 1, তাহলে 1 হয়, তারপরে 2, তাহলে আর 2 ধরছি 2 + 1, তার মানে 3। এটা কিন্তু ক্রমিক, এইভাবে আর কি। এখানে কি বলা হয়েছে? তার 3টি ক্রমিক সংখ্যার গুণফল, তাহলে 3টা ক্রমিক সংখ্যার, তাহলে প্রশ্ন মতে লিখতে পারি, প্রশ্ন মতে 3টা ক্রমিক সংখ্যার গুণ x × x - 1 x + 1 ইকুয়ালটি কত? তাদের যোগফলের 5 গুণ। তাহলে তাদের যোগফল কত বের হয়? x + x - 1 + x + 1। তাদের যোগফলের কত? 5 গুণ। তাই 5 লিখলাম। তেমন সমাধান করি। এটুকু কি লিখতে পারি? এটুকু সমান, দেখা যায় a + b, a - b এর সূত্রটা পড়ছে, তাহলে x² - 1²। তো 1² দেওয়া দরকার নেই, তাই এটুকু লিখলাম। আর কত আছে? x = এখানে কত লিখতে পারি? 5। তাহলে কত আছে এখানে? আমি কি লিখতে পারি এটাতে? x x x, কয়টা x হয়? 3টা x, 3x, আর এটা কেটে গেছে, তো এটাই। বা তাহলে x × x² - 1, আর কত? 3 × 5 = 15x। তাহলে x আর x কেটে যায়, তাহলে এখানে থাকে কত? x² - 1 = 15, বা x² সমান কত লিখতে পারি? 15 + 1, বা x² সমান 16, বা x সমান কত লিখতে পারি? 4, 4 4 16। ঠিক আছে, x সমান কত লেখা যায়? x সমান 16, কি x সমান 4 লেখা যায়। x² 4 4 16, অর্থাৎ এই 16 এটা সমান 4²। এটা কেটে গেছে আর কি, x সমান 4, এটাই অ্যান্সার। আচ্ছা, এটাই অ্যান্সার না, আমার x এর মান কত বেরিয়েছে? 4 বেরিয়েছে। তাহলে এখন সংখ্যাটা আমি বসাই, তাহলে এই সংখ্যাটা কত? 4 - 1 সমান কত হয়? 3। তারপরে x এর মান কত বলছে? 4, আর x + 1, তাহলে x এর মান কত বলছে? 4, তাহলে 4 + 1 কত? 5। তাহলে ক্রমিক সংখ্যা কিন্তু 3 4 5, এইটা হচ্ছে ক্রমিক সংখ্যা বেরিয়েছে। এখন বলছে কি সংখ্যা 3টির গড় কত? তাহলে 3 + 4 + 5 ডিভাইডেড কয়টা সংখ্যা? 3টা সংখ্যা, ভাগ করলাম। তাহলে এখন গড় বের করতে গেলে 3টা উপরে যোগ করি, তাহলে 5 3 8, 8 4 কত হয়? 8 9 10 11 12, 12 ডিভাইডেড 3, 3 4 12, এটাই আমার অ্যান্সার। গড় কত? 4। আশা করি বুঝতে পারছেন। তাহলে 6 এর কত নম্বর হবে? 6 এর ঘ নম্বর অ্যান্সার, 6 এর ঘ অ্যান্সার। তারপর 7 নম্বর অঙ্কটা করি। 7 কি বলা আছে? সাথে x + y = 2, এবং x² + y² সমান 4 হলে x³ + y³ এর মান কত? আচ্ছা, তাহলে x² + y², এটির সময় কি লিখতে পারি? এটির সময় লিখতে পারি
এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই মানে কী দেওয়া আছে, আচ্ছা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু 4, এটা কিন্তু লিখতে পারি, সূত্র লিখছি আমি। তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত দেওয়া আছে 2, তাহলে 2 স্কোয়ার মাইনাস 2xy সমান 4 বা 4 মাইনাস 2xy সমান 4 বা মাইনাস 2xy 4 মাইনাস 4 বা মাইনাস 2xy সমান কত 0 হয়ে যায়। সুতরাং xy সমান কত লিখতে পারি 0। এখন কিসের মান চাইছে, এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মানটা চাইছে। এখন এক্স কিউব প্লাস ওয়াই কিউব, সরি ওয়াই কিউব, তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান কী লিখতে পারি, এর সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়াই কিউব মাইনাস 3ab ইন্টু এক্স প্লাস ওয়াই। তারপর এক্স প্লাস ওয়াইয়ের মান কত দেওয়া আছে 2 দেওয়া আছে, তাহলে 2 কিউব লিখলাম মাইনাস এক্সের মান কত বেরিয়েছে 0 বেরিয়েছে, 0 গুণন এক্স প্লাস ওয়াইয়ের মান কত দেওয়া আছে 2, তাহলে এখানে 2 পর কিউব হলে কত হয় 8 মাইনাস এটুকু গুণ করলে কত 0, এটা আমার অ্যান্সার 8 বেরিয়েছে। তো 7-এর ক নম্বর অ্যান্সার, 7-এর ক অ্যান্সার। তারপর 8 নম্বর অঙ্কটা করি। 8-এ কি বলা আছে, কত দেওয়া আছে 5 পাওয়ার n প্লাস 2 প্লাস 35 গুণন 5n, সরি 5n মাইনাস 1 হবে, n মাইনাস 1, কোশ্চেনটা তুলতে একটু ভুল হয়েছে, n মাইনাস 1, সরি ওখানে দেওয়াই তো আছে n মাইনাস 1 ডিভাইডেড 4 গুণন 5 পর n, এটার এর মান কত, আচ্ছা তো ঠিক আছে বের করি এখন। তাহলে কত দেওয়া আছে 5n প্লাস 2 প্লাস, আচ্ছা তাহলে এটা সমান কী লিখতে পারি 5n ইন্টু 5 স্কোয়ার লিখতে পারি, তারপরে প্লাস তারপরে 35 গুণন, তাহলে 5n গুণন কত লিখতে পারি 1/5 লিখতে পারি, কারণ বিয়োগ আছে তাহলে ভাগ করে দিতে হবে, ঠিক আছে। এটা যেহেতু বিয়োগ থাকলে কী হয় ভাগ হয়, তাহলে ভাগ করে লিখলাম, তারপরে টান দিলাম, তারপরে এখানে কত লিখতে পারি 4 গুণন 5n, তাহলে কমন কি যায়, এখানে কমন যায় দেখছি 5n কমন যায়, তাহলে 5n কমন নিলাম, তারপরে কত হয় 5 স্কোয়ার, আচ্ছা একটা জিনিস আমি করে দিই, এখানে কত যায় 5 7 35, এটা কিন্তু কেটে গেছে, তাহলে 5n কমন গেলে এখানে কত বসে 7 বসে, আর নিচে 4 গুণন 5n, তাহলে আচ্ছা 5n আর 5n কেটে গেল, তাহলে 5 5 25 প্লাস 7 ডিভাইডেড 4, 25 আর 7 যোগ করলে কত কি 25 আর 7 যদি যোগ করি কত হয় 32 ডিভাইডেড 4, 4 32 8, 4 32 8 অ্যান্সার। তাই 8-এর খ নম্বর অ্যান্সার, 8-এর খ। তারপর 9 নম্বর অঙ্কটা করি। 9 কি বলা আছে, একটি পঞ্চভুজের সমষ্টি কত, আচ্ছা এটা হচ্ছে চতুর্ভুজ, এটা চতুর্ভুজের সমষ্টি, চার কোণের সমষ্টি কত
360 ডিগ্রি। আর একটা যদি বাড়ানো হয়, অর্থাৎ একটা রেখা বাড়ানোর জন্য প্রত্যেকটা রেখারও যদি পঞ্চ হয় তাহলে কত যোগ করতে হবে? 180 ডিগ্রি। যদি ষষ্ঠ হয় তাহলে আরও 180 ডিগ্রি। তো ওখানে কত বলছে? পঞ্চভুজ, তাহলে চারটার সমান 360। ঠিক আছে, 360 হলে আর যতগুলো বাড়ানো হবে তার জন্য 180 করে যোগ করতে হবে। যেহেতু পঞ্চভুজ বলছে তাহলে কত যোগ করবে? 180। তো এখন যোগ করি, তাহলে কত হয়? 360 আর 180 যোগ করি কত হয়? 540 ডিগ্রি। 12, 13, 14, ঠিক আছে, 540 ডিগ্রি। তো এখানে কী বলছে? 540 ডিগ্রি। আচ্ছা, সমকোণ আছে, তাহলে আমি 90 দ্বারা ভাগ করব। 90 দ্বারা ভাগ করি, 90 দ্বারা ভাগ করলে কত হয়? কারণ এক সমকোণ সমান কত? 90 ডিগ্রি না? এক সমকোণ সমান 90 ডিগ্রি, তার 90 দ্বারা ভাগ করলে কত হয়? কেটে গেল। তারপরে হচ্ছে 6 নং 54, অর্থাৎ 6 সমকোণ। এক সমকোণ সমান 90 ডিগ্রি, 90 দ্বারা ভাগ করছি, 6 সমকোণ। অ্যান্সার হচ্ছে 9 খ। এটাই সবসময় মনে রাখবেন। এখন চতুর্ভুজ আছে, চতুর্ভুজ 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। তারপরে প্রত্যেকটা রেখা যদি পঞ্চ বলে তাহলে 180 যোগ করবেন, তারপরে যদি ষষ্ঠ বলে তাহলে 180 + 180 এইভাবে যোগ করতে হবে। প্রত্যেকটা বাহু বৃদ্ধির জন্য 180 করে যোগ করতে হবে। আর যেহেতু এখানে সমকোণের কথা বলছি, এক সমকোণ 90 ডিগ্রি, তার 90 দ্বারা ভাগ করছি, তাহলে কত হয়েছে? 6 সমকোণ। এটা আমার অ্যান্সার। তারপরে আমি 10 নম্বর যাই। 10 নম্বরে কী চাইছে? একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল যথাক্রমে 132 সেন্টিমিটার ও 1386 বর্গ সেন্টিমিটার। বৃত্তের পরিধি, আচ্ছা, বৃত্তটির বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য কত? আচ্ছা, কত দেওয়া আছে? বৃত্তের পরিধি আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি 2πr সমান কত দেওয়া আছে? 132। তারপরে আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল πr²। πr² সমান কত দেওয়া আছে? 1386। তাহলে ক্ষেত্রফল ডিভাইডেড পরিধি, ক্ষেত্রফল ডিভাইডেড পরিধি সমান কি লিখতে পারি? ক্ষেত্রফল কত দেওয়া আছে? πr² ডিভাইডেড পরিধি কত আছে? 2πr সমান ক্ষেত্রফল কত আছে? 1386 আর পরিধি কত দেওয়া আছে? 132। বা এখন কি কাটাকাটি করা যায়? পাই কেটে দিলাম, তারপরে আর স্কোয়ার কাটি দিলাম, তাহলে কত বলছে? r/2 আছে। ঠিক আছে, r/2 লিখতে পারি। তারপরে 1386 ডিভাইডেড কত আছে? 132। আচ্ছা, 1386 ডিভাইডেড 132 বা আর সমান কত লিখতে পারি? 1386 গুণন 2 ডিভাইডেড 132। এখন আমি ভাগ করব। তেরোশো 86 গুণন 2 ভাগ 132। আর এর মান কত বেরিয়েছে? 21। আচ্ছা, এটা বেরিয়েছে কি? ব্যাসার্ধ। আর আমরা জানি বৃত্তের ব্যাস হচ্ছে, বৃত্তের ব্যাসই হচ্ছে বৃত্তের সবচেয়ে বৃহত্তম জ্যা। বৃত্তের ক্ষেত্রে বৃত্তের ব্যাস হলো বৃত্তের বৃহত্তম জ্যা। যেমন একটা বৃত্ত, এইটা তার যদি ব্যাস হয় তাহলে এটাই তার বৃহত্তম জ্যা, এর চেয়ে বড় কোনো জ্যা হয় না।
আর যেহেতু আর বেরোয়েছে অর্থাৎ ব্যাসার্ধ বেরোয়েছে কত 21, তাহলে 2r সমান কি ব্যাস যদি আর হয় তাহলে ব্যাসার্ধ কি ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাস কত, ব্যাস কিন্তু 2r, তাহলে 2 গুণন 21 কত হয় 2 2 42, ঠিক আছে। অর্থাৎ এটুকু 21 সেটুকু 21 কত হয় টোটাল হচ্ছে 42 হয়। এটা আমার অ্যান্সার 13-র খ নম্বর অ্যান্সার, সরি 10-এর খ নম্বর অ্যান্সার, 10-এর খ। আশা করি বুঝতে পারছেন। বৃত্তমূল যেটা চাইছে বৃত্তমূল যেটা বের করে দিচ্ছি। তারপর 11 নম্বর, 11তে কি বলা আছে, বিষমবাহু ত্রিভুজ এবিসি এর বাহুগুলোর মান এমনভাবে নির্ধারিত যে এডি মধ্যমা দ্বারা গঠিত ত্রিভুজ এবিডি। আচ্ছা একটা ত্রিভুজ আগে সাপোজ ধরি এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ এবিসি আর এডি তার মধ্যমা। আর আমরা জানি যে কোনো ত্রিভুজ আমরা জানি ত্রিভুজের মধ্যমা ত্রিভুজটিকে সমান দুই ভাগে ভাগ করে। সুতরাং এখানে লিখতে পারি ত্রিভুজ এবিডি সমান কত লিখে ত্রিভুজ এডিসি। তো এখানে কি বলা আছে, এটি যদি গঠিত ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল, তাহলে ত্রিভুজ এবিডি এর যদি ক্ষেত্রফল এক্স হয় তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত, তাহলে এটা যদি এক্স হয় কারণ ত্রিভুজের মধ্যমা ত্রিভুজটিকে সমান দুই ভাগে ভাগ করে, তো এটা যদি এক্স হয় তাহলে এটা কত হবে এক্স হবে, তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান কত হবে এক্স প্লাস এক্স কত হয় 2x। এটা আমার অ্যান্সার 11-র খ নম্বর অ্যান্সার। তাই 12 নম্বর অঙ্কটা করি। 12তে কি বলা আছে, একটি আয়তাকার কক্ষের ক্ষেত্রফল 192 বর্গমিটার, এর দৈর্ঘ্য 4 মিটার কমালে এবং প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। আয়তাকার কক্ষের সমান পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে। আচ্ছা অঙ্কটি একটু বড় মনে হচ্ছে, চলুন শুরু করা যাক। ধরি আচ্ছা একটা রুম আঁকাই, এটা হচ্ছে দৈর্ঘ্য এক্স প্রস্থ হচ্ছে ওয়াই। মনে করি আয়তাকার কক্ষের দৈর্ঘ্য এক্স এবং আয়তাকার কক্ষের প্রস্থ ওয়াই, তাহলে আয়তাকার কক্ষের ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল এক্স ওয়াই। আর ক্ষেত্রফল সমান কত দেওয়া আছে, সুতরাং এক্স ওয়াই সমান কত 192, ক্ষেত্রফল দেওয়া আছে 192, সুতরাং এক্স সমান কত লিখতে পারি 192 ডিভাইডেড ওয়াই, এটা আমি লিখতে পারি। তো এটা একটা সমীকরণ দিলাম, 1 নম্বর সমীকরণ দিলাম। তারপরে বলছে যদি দৈর্ঘ্য 4 মিটার কমানো হয়, আচ্ছা দৈর্ঘ্য 4 মিটার কমাইলাম এবং প্রস্থ যদি 4 মিটার বাড়ানো হয় তাহলে ওয়াই প্লাস 4 বাড়ালে এর ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। আচ্ছা তাহলে প্রশ্ন মতে কী লিখতে পারি, প্রশ্ন মতে এক্স মাইনাস 4 ইন্টু ওয়াই প্লাস 4 ইকুয়াল টু কত লিখতে পারি এক্স ওয়াই। তাহলে ক্ষেত্রফল কত ছিল, ক্ষেত্রফল এটা ছিল না, ক্ষেত্রফল অপরিবর্তিত রয়েছে, তাহলে এক্স ওয়াই। তো এখন কী লিখতে পারি, গুণ করি এক্স ওয়াই প্লাস 8x মাইনাস সরি 4x মাইনাস 4y প্লাস মাইনাস মানে 4 4 16 সমান এক্স ওয়াই। এটা কিন্তু 4 8 না,
বা তাহলে কত লিখতে পারি, এক্স ওয়াই কেটে গেছে এই পাশে, তারপরে 4x মাইনাস 4y সমান 16 লিখতে পারি। তারপরে 4 যদি কমন যায় তাহলে x মাইনাস ওয়াই সমান 16। সুতরাং x মাইনাস ওয়াই সমান কত লিখতে পারি, 16 ডিভাইডেড 4। সুতরাং x মাইনাস ওয়াই সমান 4। x মাইনাস ওয়াই সমান কত বেরিয়েছে, 4। তাহলে x এর মান আমি কত, এটা এই 1 নং থেকে x এর মানটা আমি এখানে বসাই, এটাতে বসাবো। ঠিক আছে, দেখেন এই যে এখানে x সমান কত, 192/y বের করছিলাম না, তাহলে এইখানে x এর মানটা আমি বসাই দিই, তাহলে 192 ডিভাইডেড y মাইনাস y সমান 4, বা y আমার লসাগু, তাহলে 192 মাইনাস y স্কোয়ার সমান 4, বা 192 মাইনাস y স্কোয়ার সমান 4y, বা y স্কোয়ার প্লাস 4y মাইনাস 192 সমান 0, এরকম লিখতে পারি। তারপর 192কে ভাঙতে হবে, 192কে যদি 16 আর 12 দ্বারা ভাঙি, 6 দুগুণে 12, 2 একে 2, 6 একে 6, ঠিক আছে। তাহলে ওয়াই স্কোয়ার প্লাস 16y মাইনাস 12y মাইনাস 192 সমান 0, বা y ইকুয়াল টু, y যদি কমন যায় তো y প্লাস 16 মাইনাস 12 কমন করলে y মাইনাস হচ্ছে প্লাস 16, y প্লাস 16 y মাইনাস 12 16, y সমান কত হয়, মাইনাস 16। যদি এটা প্রস্তুত তো মাইনাসে না, তাহলে এটা গ্রহণ করা যায় না, সুতরাং y সমান 12, কারণ y মাইনাস 12 ইকুয়াল টু 0, সুতরাং y সমান 12 লেখা যায়। তো এর মান কত বেরিয়েছে, 12 বেরিয়েছে। তাই এখানে আমি আসি, y মান কত বেরিয়েছে, 12। তাহলে 12 আর 4 কত হয়, 16। ঠিক আছে, তাহলে আমার প্রস্থ কত হচ্ছে, 16, আর দৈর্ঘ্যটা আমি বের করি এবার। y এর মান যেহেতু 16 বের হয়েছে, y এর মান কত বেরিয়েছে, 16। তো y এর মানটা আমি এইখানে বসাই দিই, এই সমীকরণে এইখানে বসাইলে হবে, এইখানে বসাইলে হবে, আমি এইটাতেই বসাই, তাহলে x এর মানটাও কিন্তু বের হয় 192 ডিভাইডেড কত বেরিয়েছে, সরি মানে 16 না, এখানে কত বেরিয়েছে, 12, ওটা হচ্ছে পরের ব্যাপারে। তাহলে এখানে y এর মান কত বেরিয়েছে, 12, তাহলে আমি 12 দ্বারা ভাগ করব, তাহলে কত হয়, 192 ভাগ 12 16, তাহলে x এর মান কিন্তু বেরিয়েছে 16। তা আমি x এর মানটাও পেয়েছি, y এর মানটাও পাইছি, ঠিক আছে, দুইটাই পাই গেছে। এখন আবার যে কাজটা করতে হবে, আজকে কক্ষের পরিসীমা, আচ্ছা পরিসীমা কত হবে, তা ক্ষেত্রে পরিসীমা কত হয়, দৈর্ঘ্য কত ছিল x আর প্রস্থ কত ছিল y, তাহলে পরিসীমা সমান কত, পরিসীমা সমান লিখতে পারি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে দৈর্ঘ্য কত হয়েছে, 16
প্রস্থ কত বেরিয়েছে 12, তাহলে 2 গুণন 16 প্লাস 12, অঙ্কটা একটু বড়, 28 গুণন 2 কত 56, পরিসীমা কত বেরিয়েছে 56। আর এই পরিসীমা একটা বর্গক্ষেত্রের পরিসীমার সমান। আর বর্গক্ষেত্রের পরিসীমার কত, বর্গক্ষেত্রে যদি একটা বাহু যদি এ হয়, বর্গক্ষেত্রে একটা বাহু যদি সাপোজ এটা বর্গক্ষেত্রে বাহু যদি এ হয়, তাহলে পরিসীমা কত হবে 4a, 4a সমান কত লিখতে পারি 56। সুতরাং এর সমান কত, এর সমান 56/4, 14। তাহলে এটার সমান কত বেরিয়েছে 14। ক্ষেত্রফল সমান কত a স্কোয়ার, তাহলে 14 স্কোয়ার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটাই তো চাইছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কত a স্কোয়ার, অর্থাৎ বাহু স্কোয়ার, তাহলে 14 গুণন 14 196, 196, এটা আমার বেরো আসছে। বর্গের ক্ষেত্রফলটা চাইছে 196 বেরিয়েছে। 12 ঘ নম্বর অ্যান্সার, 12 ঘ। অঙ্কটা একটু বড় হয়েছে, তারপরে আশা করি বুঝতে পারছেন। 12 ঘ অ্যান্সার 196। তাহলে 13 নম্বর অঙ্কটা করি, দুইটা অঙ্ক আছে। 13তে কি বলছে, এ সমান কত দেওয়া আছে 1 2 3, বি সমান ফাঁকা সেট হলে এ ইউনিয়ন বি কে সমান কত, এ ইউনিয়ন বি 1 2 3 ফাঁকা সেট সমান কত হবে 1 2 3, এটা অ্যান্সার। তাহলে 13 কত নম্বর অ্যান্সার হবে 13 ক। 14 নম্বর অঙ্কটা করি। 14 কি বলেছে, 20 ফুট লম্বা একটি বাঁশ অনুভাবে কেটে 2 ভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের 2/3 হয়, তাহলে ছোট অংশের দৈর্ঘ্য কত হবে। তাহলে কত আছে, বড় অংশ ছোট অংশ কত, বড় অংশের 2/3। সুতরাং ধরি বড় অংশ 2/3, ঠিক আছে। ধরি বড় অংশ 3x, সুতরাং ছোট অংশ কত হবে, ছোট অংশ 2x। তাহলে প্রশ্ন মধ্যে কত লিখতে পারি, 3x প্লাস 2x সমান কত 20, 5x সমান 20, সুতরাং x সমান কত 20/5, বা x সমান 4 বেরিয়েছে। x সমান যদি 4 হয় তাহলে আমার চাইছি কি ছোট অংশ, তাহলে কত বেরিয়েছে 2x, তাহলে 2 গুণন 4 সমান কত 8। ফুট, এটা মানে ছোট অংশের দৈর্ঘ্য কত 8 ফুট, আর বড় অংশ কত হবে 3 4 3 গুণন 4 3 4 12 ফুট হবে, ঠিক আছে। তাহলে ছোট অংশে চাইছে 8 ফুট, তাহলে অ্যান্সার আমার কত 14 গ, 14 গ নম্বর অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। কারো যদি কোথাও সমস্যা হয় তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে।